মানে ও ওয়াও, তোমাদের জন্য নতুন হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাই করছো কিনা এটা? উন্নত জাতির ফকির আমরা, মেকআপ করা, সুন্দর জামা পরা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দাওয়াতের একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। এই ঈদের দাওয়াতটা ছিল রোজার ঈদের পরপর, বাট আমি এখন আপলোড করছি, আপলোড করা হয় নাই সময় মতো, সেজন্য অনেক অনেক সরি। বাট ভাবলাম যে কোরবানি ঈদও তো একটা ঈদ, তো কোরবানি ঈদের পরেও ঈদের দাওয়াতের ভ্লগ আপলোড করাই যায়। এই দাওয়াতটা ছিল বাংলাদেশি মম ইউকে রুনার বাসায়। তো আশা করছি এই দাওয়াতের ভ্লগটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং এনজয় করবেন। তো দাওয়াতে যেতে হলে তো সুন্দর একটা জামার দরকার হয়, তো আমি খুব সুন্দর একটা কাফতান বের করেছি। ঈদের পরপর যেহেতু দাওয়াত, তো আমি একটু গর্জিয়াস একটা কাফতানি বের করলাম। এই ড্রেসটা আমার পেজ থেকে আপনারা পেয়ে যাবেন, বাট রাইট নাও হয়তো বা অ্যাভেলেবেল হবে না, কিন্তু যদি কেউ আমার অর্ডার করে রাখেন, স্টক ইন হলে আমি আবার দিতে পারবো। তো আমি ওই কাফতানটা পরবো, আর সেই সাথে বাচ্চাদের কাপড় বের করে নিচ্ছি। বাচ্চাদের কাপড় বের করা হচ্ছে সবচেয়ে বড় বিড়ম্বনা আমার কাছে। আমার মেয়েরা এত পিকি, এত ফাসি, ওদের জন্য 2 থেকে 3 বার করে আমার ড্রেস চেঞ্জ করে করে ওদেরকে মানে ঠিক ফিট করাতে হয় যে হ্যাঁ এই ড্রেসটা তুমি আজকে পরে যাচ্ছ। তো আমি এক একজনের 2-3টা করে ড্রেস বের করি, তারপরে তারা গিয়ে ডিসাইড করে। তো আজকে আমি আয়রার 2টো বের করেছি, রোদেলার এই একটা গেল, এরপরে দেখা যাবে, আমি জানি না এটা সে পরবে কিনা, অন্য ড্রেসও পরে ফেলতে পারে। আর আয়রার ড্রেসের ক্ষেত্রে দেখা যায়, আমি এর আগেও ভ্লগে বলেছি, ও ভীষণ মানে পার্টিকুলার থাকতে চায়, ওর যেটা ভালো লাগে ও সেটাই পরে। তো 2টো ড্রেস আমি বের করেছি, 2টো ড্রেসের মধ্যে তার যেটা ভালো লাগে সে সেটাই পরবে। তো ফাইনালি আমরা রেডি। এই যে আয়রা, ও এই ড্রেসটা পিক করেছে, আর রুবেল একটা পাঞ্জাবি পরেছে। মজার ব্যাপার হচ্ছে, সবাই এত সুন্দর করে গেট রেডি উইথ মি ভিডিও আপলোড করেন, মানে জামা কাপড় দেখান, তারপরে মেকআপ করা, তারপরে পুরো ড্রেসটা পরা। আমি কখনোই পারি না, আগেও বলেছি, আমি জানি না আমি কেন পারি না। আমি হয়তো অত এক্সপার্ট না, অত অ্যাক্টিভ না। এমনিতেই দেখা যায় যে সব জায়গায় যেতে যেতে আমার লেট হয়ে যায়, তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি রেডি হয়ে বের হয়ে যাই। ভিডিও করার জন্য আসলে যে টাইমটা দিতে হয়, সেই টাইমটা আমি স্পেন্ড করি না, হয় না, আসলে করা হয়ে ওঠে না। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমার আজকে কাফতানের সঙ্গে আমি একটা নাগরা পরেছি, একটা ব্যাগ নিয়েছি। তো ইয়েস, আই এম রেডি টু গো নাও। তো চলে যাচ্ছি আমরা বাংলাদেশি মম ইউকে চ্যানেলের রুনার বাসায়। ওখানে গিয়ে দেখাবো, এত সুন্দর আয়োজন ছিল রুনার, সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট ঈদের দাওয়াত ছিল। তো ঈদের পরপর কিন্তু দাওয়াত খেতে খুব ভালোই লাগে, মানে ঈদের আমেজটা থাকে কিছুদিন। তো ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন বা উইকেন্ডগুলোতে, পরের উইকেন্ডগুলোতে যখন আমরা দাওয়াতে যাই, তখনও কিন্তু আমাদের মনে হয় যে ঈদ চলছে। তো আমরা চলে আসলাম রুনার বিউটিফুল বাসায়। এসেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, একটা স্ন্যাক দেওয়া হলো। এত সুন্দর একটা ড্রিঙ্ক ছিল, আমি মজার থেকে মানে টেস্টের থেকে লুকের কথা আগে ভাবছিলাম। খুবই 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 লুক্রেটিভ একটা ড্রিঙ্কস ছিল, ওয়েলকাম ড্রিঙ্ক। তো এটা দেখতে শুধু না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল, এবং আমার মনে হয় এটার রেসিপি আপনারা বাংলাদেশি মম ইউকে চ্যানেলের চলে গেলে, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে চলে গেলে আপনারা পেয়ে যাবেন। তো অনেক দিন পরে আমার রুনার বাসায় আসা হলো, তো ওর এই রুমের যে ডেকোরটা রিক্রিয়েট করেছে ওটা আসলে আমার সামনাসামনি দেখা হয়নি। তো আজকে দেখে ভীষণ ভালো লাগছিল, খুব রুচিশীলভাবে কিন্তু রুমের ডেকোরটা রিক্রিয়েট করা হয়েছে। রুনা এমনিতেই খুব রুচিশীল এবং খুব গুণী একটা মেয়ে, এটা মানে আমার বলার দরকার নাই, সবাই জানে। তো আমাদেরকে ও খাবার বেড়ে দিচ্ছিল, যে সসেজ ব্ল্যাঙ্কেটটা বানিয়েছে, দেখতে এত সুন্দর ছিল, খেতেও মজা ছিল, স্পেশালি বাচ্চারা খুব এনজয় করে খেয়েছে। হ্যাঁ, এটাকে সসেজ ব্ল্যাঙ্কেট বলে আর কি। আচ্ছা 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 আচ্ছা, লুকস নাইস। রদু, তোমাদের খুব পছন্দ হবে, সবারই পছন্দ হবে। তুমি তো না have some. Nice? Wow. Good. What did you do? Did you do more? No, we didn't eat. Careful. Tasty? রুবেলা, তোমার ভালো লাগছে এটা? মজা? Rudela is the third one. আলহামদুলিল্লাহ। না, আসলে বাচ্চারা এগুলো পছন্দ করে।
তো স্টার্টার খেতে খেতে আমরা গল্প করছিলাম আর ওয়েটও করছিলাম আসলে, কারণ এখানে আমি ছাড়াও আরও দাওয়াত ছিল মাসুমা এবং জাবিনের। তো এনিওয়ে মিরর দেখে প্রত্যেকটা মেয়েকেই দেখবেন যে মিরর দেখে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায়, যারা আমার মতো ছবি পছন্দ করে, ভিডিও পছন্দ করে। তো আমারও সেই অবস্থা, কারণ দেখা যায় কি অন্যদেরকে ভিডিও করতে করতে নিজের ভিডিও করা হয় না, এই জন্য যখন মিরর দেখি তখন আর মানে নিজেকে ধরে রাখতে পারি না, কিছুটা ভিডিও করে ফেলি। Why? Right করো, right করো। Well done. Where is Ayub? Ayra, তুমি আয়ুবের কাছ থেকে এটা নিয়ে নিছো? এখন অন্য একটা কার্ডে বেস। Ayub, don't make mess, please. Which one is mine? Which one is mine? Nice. I mean, this mine. Wait, Ayub, wait. এটা কি রোনা? এটা রোস্ট আপু। আচ্ছা, it's very nice. খুব টেস্ট শুনুন, মজা হবে। I can smell. তোমার Nice, হাতে nice. তো না আমি কাজ চালাই আর কি। আল্লাহ, কি বলে কে? তোমাদের রান্না বান্না দেখলে প্রফেশনাল লাগে। এটা কি মাংস না? এটা হচ্ছে নতুন একটা জিনিস আমার হাজবেন্ড আচ্ছা। গতকালকে রান্না করছে, মানে ও, নতুন wow. জিনিস, তোমাদের জন্য নতুন হইতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ট্রাই করছো কিনা এটা? না, কি নাম খাবারের? এটা হচ্ছে কি আমরা বলি পঞ্চা, সিলেটি যারা তারা চিনবে। আচ্ছা, এটা আর কি ওই যে গরুর যে মাথা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা কি সিলেটের কোনো ট্র্যাডিশনাল কিছু? আমার শাশুড়ি রান্না করে, আচ্ছা। খুবই মজা হয়। আচ্ছা। আমার হাজবেন্ড আবার খুব লাইক করে। আচ্ছা, তা আমি রোস্ট রান্না করে ঠিক আছে, বাট এটা না সুন্দর করে আমি করতে পারি না, সার্ভ করতে পারি না। তুই হয় নাকি হইছে? হ্যাঁ, একটু ঠিক করবা, দাঁড়াও। ঠিক করে সুন্দর করে দিয়ে দাও। টেবিলটা শুরু থেকেই খুব সুন্দর করে প্লেট, টেবিল ম্যাট সব কিছু দিয়ে সাজানো ছিল। তো আমরা আসলে ওয়েট করছিলাম সবাই আসলে তারপরে খাবো, কিন্তু যেহেতু সবার লেট হয়ে যাচ্ছে তো রুনা আস্তে আস্তে খাবারগুলো গরম করে টেবিলে দেওয়া শুরু করলো। তো এটা ছিল চিকেন রোস্ট, তারপরে সালাদ। আর আমি যেটা করলাম, ওকে একটু হেল্প করলাম, কারণ আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, দুজন মিলেই করি। আর এটা ছিল মাংসের কাবাব, আমি প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম। আর প্লেটে সাজাতে সাজাতে ভাবলাম যে একটা দাওয়াতের পেছনে আমরা মেয়েরা কত এফোর্ট দেই, কত কষ্ট করে রান্না করি, কত মানে চিন্তা করি কোন খাবারটা কতভাবে মজা করা যায়। তারপরে টেবিল গোছানো, সাজানো, বাসা গোছানো, কত কিছু যে থাকে, এবং এই জিনিসটা অন টপ অফ কিন্তু আমাদের মেয়েদের উপরেই থাকে। আমরা আসলে যখন কোনো একটা দাওয়াত হয় মনের উদ্যোগে, মানে মনের খুশিতে অনেক কাজ করি, অনেক সুন্দর করে জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় কি দিন শেষে আমরা আমাদের নিজেদের উপর অনেক প্রেশার নিয়ে ফেলি। ইদানিং একটা জিনিস অনেক নোটিস করছি যে প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের হাতে ব্যথা, এবং স্পেশালি ব্যথাটা হয় ডান হাতে। তো কেউ হাত উঁচু করে রাখতে পারছে না, কেউ ব্যথায় সারা রাত ঘুমোতে পারছে না, কোনো না কোনো একটা প্রবলেম হাতে হচ্ছে। এবং এই হাতের প্রবলেমটা কিন্তু আমার মনে হয় যে এই অতিরিক্ত কাজের কারণেই হচ্ছে। এবং তো আমি বলবো সবাইকে যে হ্যাঁ, অবশ্যই আমাদের আসলে ভালো লাগে যে কোনো জিনিস সুন্দর করে করতে, প্রেজেন্ট করতে, কিন্তু সেই সাথে না আমাদের এখন নিজেদেরও একটু খেয়াল করা উচিত। কাজটাকে সহজ করে করার টেকনিক বের করা উচিত, যেন আমাদের হাতের উপরে বা আমাদের শরীরের উপরে প্রেশারটা কম লাগে। এটা আমার মনে হয় আর কি। তো সব মেয়েদেরকে বলছি নিজের খেয়াল রাখবেন প্লিজ। তো এদিকে হচ্ছে বাচ্চারা কিন্তু রুনার বাসার গার্ডেন এরিয়াতে খেলছিল। ওর গার্ডেন এরিয়াটা খুবই সুন্দর, বেশ খেলার অনেক কিছুই আছে, বাচ্চারা খুব এনজয় করছিল ওখানে। হ্যাঁ আপু, রোদের সাথে দেখা হয়েছে? আমি নিলাম তো ভাই। হ্যাঁ রোদের সাথে দেখা পরে আমার অফিস আসছে। ওদেরকে আজকে দেওয়া হয়ে যেতে পারবো। How are you? আলহামদুলিল্লাহ। How was Eid? বড় হয়ে গেছে সে, আর ফেস অনেক চেঞ্জ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা খাবার তারপর তারপর কি এত স্টাইলিশ নি যে ড্রিঙ্কসটাও ম্যাচিং করে। আচ্ছা এটা কি ভালো হলো আসলে, দেখো একদম পারফেক্ট। ওনার ড্রিঙ্কসটার রেসিপি খুব মজা হয়েছে, এত নাইস কালারফুল। এখন তোমার জামার প্রশংসাটা করি। জোহরা আপু একটু রুনা হচ্ছে ওরে অনেক এটা ভালো। পাশে কিছু যায় না না। সোজা করে দিও। নাইস, ভেরি নাইস। নিচে কি ঘাড়ারা সারা? হ্যাঁ সারারা আছে মানে পুরা সারারা না, ডিভাইডার অর্ধেক কে ফেলছে কিন্তু অনেক মজা হয়েছে রুনা, চলো আমরা অনেক অনেক টেস্টি। তো জাবিনরা চলে আসলো, ওরাও একটু স্টার্টার নিল, তারপরে আমরা চলে আসলাম খাবার টেবিলে। পুরো টেবিলের এই মাথা থেকে ওই মাথা ভরা খাবার ছিল, প্রপার ঈদের দাওয়াত বলতে পারেন।
ঈদ উপলক্ষে যেসব রিচ ফুড থাকে যেমন পোলাও, মাংস, রোস্ট এগুলো তো ছিলই, এছাড়াও অনেক ট্রেডিশনাল টাইপের খাবারও করেছিল, যেমন সরিষা ইলিশ, শুটকি ভোনা, তারপরে পঞ্চা, তারপরে হচ্ছে একটা কি করলো সিমের বিচি দিয়ে মৃগেল মাছ, তারপরে রুই মাছ, অনেক ধরনের আইটেম ছিল যেগুলো মানে খেয়ে শান্তি লাগে আর কি। তো ঈদের পরের দাওয়াত কিন্তু হয় না যে ঈদের সময় আমরা রিচ ফুড খেতে খেতে একটু অস্থির হয়ে যাই, তখন এই ধরনের আইটেম কিন্তু মুখে খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে খাবারগুলো খুব আরামদায়ক ছিল। আমার পার্সোনালি ভীষণ পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ, তো আমি ফার্স্টেই ইলিশ মাছ দিয়েই খাওয়াটা শুরু করেছিলাম। আমি জানি না ইলিশ মাছ যদি আমাকে কেউ 24/7 খেতে দেয়, এটা আমার বাবাও এরকম ছিলেন, তো আমি 24/7 খেতে পারবো ইলিশ মাছ। এত মানে পছন্দেরও একটা লিমিট থাকে, আমার মনে হয় এটা লিমিটের বাইরে একটা পছন্দের ব্যাপার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চা বানাচ্ছিলাম, চাটা আমিই বানাচ্ছিলাম, তো চাটা নাকি মজা হয়েছিল খুব, সবাই বলছিল। বাট একটা সত্যি কথা বলি আপনাদেরকে, আমি অনেক কাজেই পারি, অনেক রান্নাই পারি, কিন্তু কয়েকটা রান্নার কাজ করতে আমার খুব বিরক্ত লাগে, তার মধ্যে হচ্ছে চা বানানো একটা। কেন যেন চা বানাতে আমার একদমই ভাল লাগে না, একদমই পছন্দ না। কারণ মনে হয় কি যে সারাদিন কাজ করার পরে এই চা বানানোর মানে এতক্ষণ ধরে পাশে দাঁড়িয়ে থেকে চা বানানোটা খুবই বিরক্তিকর একটা কাজ। আর অন্য এটা আমার লাগে আর কি, হতে পারে আমি একটু লেজি, বাকিদের মতো এরকম অ্যাক্টিভ না। আর একটা কারণ আমি আসলে নিজেও চা খাই না, দুধ চা খাই না আর কি, আমি হার্বাল টি খাই, তো হয়তো বা এই জন্য আমার নিজের আগ্রহটা একটু কম আর কি চা বানানোর। তো সবাই মিলে চা হাতে নিয়ে গল্প করছিল, আর এদিকে আমরা বাইরে চলে আসলাম রুনার হাতে বানানো আচার নিতে। দেশি বড়ইয়ের আচার, দেশি শুকনা বড়ইয়ের আচার। আমি যে বাংলাদেশে গেছিলাম, হ্যাঁ, সো আমাদের গাছ না, আমার ননদের গাছে আর কি। সো শুকনা বড়ই দিছিল, ওইটাই আমি এখানে এসে বানাইছি। মানে আমি কাউকে দিয়ে বানাই নাই, আমি লাস্ট টাইম আমি বানাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে আর কি। সো দিস টাইম চিন্তা করলাম যে হয়তো ভালো লাগবে। বাট এটা কিন্তু বিশাল কষ্টের কাজ, দেশ থেকে বড়ই এনে আচার বানানো, মাই গড। আর এটা তো তোমার ওই যে স্কুলের সামনে যে আছে ওই রেসিপিটা বানানো, ওই টাইপের। হ্যাঁ, ওই টাইপের আমি ট্রাই তো করছি। এখন কি তুমি দিবা না আমরা নিজেরাই নিয়ে নিব? বলো না প্লিজ, না তুমি না দিতে চাইলে অসুবিধা না, আমরা নিয়ে নিব। এখন আপনারা যারা ভিডিও প্লিজ দেখেন কি অবস্থা, উন্নত জাতির ফকির আমরা, মেকআপ করা, সুন্দর জামা পরা, এরকম শোনো এরকম হাত পেতে দাঁড়িয়ে থাকবো, তুমি আচার দিবা না, এটা খুব খারাপ না, প্লিজ দিয়ে দাও না। আমি কিন্তু নতুন আচার বিক্রি করতেছি। হ্যাঁ, এতক্ষণ তো বিক্রির কথা উঠে নাই ভাই, আমরা তো না, আমরা আগে খেয়ে দেখি কোয়ালিটি কেমন, তারপরে নিব। আমরা খুব সাপোর্ট ব্যাক পাবে। এই যে আচার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিস ইজ ফর মাসালা দিব না, যাও। এই দে থাক থাক, রুনা দে না, তুমি আমার ভাবি, তুমি আমার মা, তুমি উল্টা দিবা আম্মা, তাই না? তাহলে ওরটা আমাকে দিয়ে দাও, দাও। এই শোনো, থ্যাংক ইউ। আমাকে তো দুইটা দিবা ভাবি, আবার বানাই খাবে। আমাদের যারা বাকি আছে আজকে, আরো যারা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে বড়ই এনে তারপরে এই লন্ডনে বসে আচার বানিয়ে নিজে হাতে সব বন্ধুদেরকে বা প্রিয় মানুষদেরকে দেওয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। আমার মনে হয় এটা করার জন্য যে মন মানসিকতাটা দরকার, যে ভালো জানা, যে ভালোবাসাটা দরকার, এটা খুব রেয়ার। সো থ্যাংক ইউ সো মাচ রুনা। এই আচারটা শুধু আচার না, এটার মধ্যে অনেক কষ্ট, অনেক ভালোবাসা জড়ানো একটা আচার। আর আচারটা এত মজার ছিল, আল্লাহরে বিশ্বাস করবেন না, আমি তো ওইখানে বসেই হাফ খেয়ে ফেলেছিলাম। সেই খাওয়ার ভিডিওটা হয়তো বা রুনার ভিডিওতে আছে, আমার ভিডিওতে নাই। তো অনেক বেশি মজার ছিল আচারটা। আর এদিকে বাচ্চারা কিন্তু ওয়েট করছিল কেক কাটার জন্য। ঈদের পরে যে দাওয়াতগুলো থাকে বা আমরা যে দাওয়াতগুলোতে পারিবারিকভাবে অ্যাটেন্ড করি, আমার কাছে মনে হয় এই দাওয়াতগুলো বাচ্চাদের মেন্টাল গ্রোথের জন্য বা আমাদের যে কালচারটা আছে, এই কালচারটা ওদেরকে শেখানোর জন্য ভীষণ দরকারি। তাই আমার মনে হয় ঠিক ঈদটা আমরা যেভাবে সেলিব্রেট করি, ঈদের পরের দাওয়াতগুলোও কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদেরকে নিয়ে ঠিক ওইভাবেই আমাদের সেলিব্রেট করা উচিত, আনন্দ করা উচিত, যেন ওরা আমাদের কালচার অনুযায়ী আমাদের ঈদের ভ্যালুটাকে ফর ফিউচার নিজেদের মধ্যে ধরে রাখতে পারে। তো যাই হোক, আমরা সবাই এখন ছবি তুলে নিচ্ছিলাম। প্রথমে বাচ্চাদের গ্রুপ ছবি তুললাম, এখানে জাবিন ছবি তুলছে আয়রার সঙ্গে, তারপরে ছেলেরা একসাথে বসেছিল, ওনাদের ছবি তুললাম, তারপরে আমরা 4 জন একসাথে ছবি তুললাম। তো সব
মেমোরিগুলো ধরে রাখছিলাম ছবির মাধ্যমে। আমার কাছে মনে হয় এটা করা উচিত, কারণ ভিডিও সবসময় দেখা হয় না, কিন্তু ছবি কিন্তু মাঝে মাঝে বের করে দেখা যায়। তো যাই হোক, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। আই হোপ আপনারা এনজয় করেছেন আমার ব্লগটি। আল্লাহ হাফেজ। Can I take you? No? Next time. Next time. Remember, next time. Next time. Okay, everybody. Allah Hafiz. সুন্দর একটা ঈদের ইয়ে ছিল রুনা। Thank you. Thank you. Hi. Hello. চলো বাসায় যাই।